ভাদ্র মাসের শেষ দিক। আকাশ সারাদিন মেঘলা থাকে। সন্ধ্যা নামলেই বাতাস ভারী হয়ে আসে। এমনই এক গ্রামের নাম কান্দাপাড়া। গ্রামের পূর্ব পাশে একটা পরিত্যক্ত খাল, আর খালের পাশেই পুরনো ইটের তৈরি একটি ভাঙা স্কুল ঘর। লোকজন একে বলে ছায়ার স্কুল, কারণ সন্ধ্যার পর ওখানে গেলে নাকি নিজের ছায়া আর নিজের থাকে না। আরিফ শহর থেকে এসেছে গবেষণার কাজে। সে লোকজ বিশ্বাস, ভূত কথা এসব নিয়ে কাজ করে। কান্দাপাড়ায় এসে সে এই ছায়ার স্কুলের গল্প শুনে বেশ আগ্রহী হয়ে ওঠে। গ্রামের মুরব্বি হাশেম চাচা তাকে সাবধান করে বলেছিলেন, বাবা, ওখানে যেও না, ওটা ভূত না, ওটা ছায়া শিকারী। আরিফ হেসে বলেছিল, ছায়া আবার শিকার করে নাকি? হাশেম চাচা শুধু দীর্ঘ শ্বাস ফেলেছিলেন। সেই রাতেই আরিফ ক্যামেরা আর রেকর্ডার নিয়ে স্কুল ঘরের দিকে রওনা দেয়। চাঁদ নেই, শুধু কুয়াশা আর ঝিঝি পোকার শব্দ। স্কুল ঘরের সামনে পৌঁছতেই সে খেয়াল করল তার ছায়াটা স্বাভাবিকের চেয়ে বড় দেখাচ্ছে। সে থামল। ছায়াটা থামল না। ছায়াটা ধীরে ধীরে সামনে এগিয়ে গেল, যেন ওটা আর তার শরীরের সঙ্গে যুক্ত নয়। আরিফের বুক ধক করে উঠল। হঠাৎ পেছন থেকে একটা গলা শোনা গেল, ছায়া হারালে মানুষ বাঁচে না। সে ঘুরে তাকালো, কেউ নেই, কিন্তু দেয়ালের গায়ে একটা ছায়া, মানুষের মতো, তবে মাথাটা অস্বাভাবিকভাবে বাঁকানো। আরিফ দৌড়াতে চাইল, কিন্তু দেখল তার পায়ের নিচে আর ছায়া নেই। ছায়াটা হারিয়ে গেছে। স্কুল ঘরের ভেতর থেকে তখন ধীরে ধীরে শব্দ আসছে, খসখস, যেন কেউ টেনে নিয়ে যাচ্ছে কিছু। আরিফ ভেতরে ঢুকল। ভেতরে ঢুকেই সে দেখল দেয়ালের গায়ে অসংখ্য ছায়া, কিন্তু কোনো মানুষ নেই। সব ছায়া নড়ছে, কাঁপছে, যেন বাঁচতে চাইছে। হঠাৎ তার সামনে একটা অবয়ব তৈরি হলো, লম্বা, কালো, চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। তার গলা থেকে শব্দ বের হলো, আমি ছায়া শিকারী, আমি মানুষ মারি না, আমি তাদের ছায়া নিই। আরিফ কাঁপতে কাঁপতে বলল, কেন? কারণ যাদের ছায়া ভারী তারা পাপ লুকিয়ে রাখে। ছায়া শিকারী তখন তার হাত তুলল। আরিফ হঠাৎ নিজের জীবনের দৃশ্য দেখতে লাগল। মিথ্যা বলা, কাউকে ঠকানো, নিজের স্বার্থে অন্যায় করা, দৃশ্যগুলো তার ছায়ার ভেতর আটকে আছে। সে চিৎকার করে বলল, আমি ভুল করেছি, আর করব না। ছায়া শিকারী কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, এক রাত সময় দিলাম, ছায়া ফিরে পেতে চাইলে প্রমাণ দে। হঠাৎ আরিফ অজ্ঞান হয়ে পড়ল। সকালবেলা গ্রামের লোকজন তাকে স্কুল ঘরের সামনে পড়ে থাকতে দেখে। সে বেঁচে ছিল, কিন্তু তার ছায়া তখনও নেই। পরের কয়েকদিন আরিফ গ্রামের মানুষের জন্য কাজ করতে লাগল। অসুস্থদের সাহায্য, পুরনো অন্যায়ের জন্য ক্ষমা চাওয়া, হারানো টাকা ফেরত দেওয়া। সপ্তম রাতে সে আবার স্কুল ঘরের সামনে দাঁড়ালো। হঠাৎ চাঁদের আলো পড়তেই তার পেছনে ছায়া ফিরে এলো। কিন্তু ঠিক তখনই সে দেখল স্কুল ঘরের ভেতরে আরেকজন ঢুকছে, গ্রামের এক লোক, যে অনেকের জমি জোর করে দখল করেছিল। দেয়ালে আবার ছায়া নড়িল। আরিফ বুঝে গেল, ছায়া শিকারী এখনো আছে। সে শুধু ভূত নয়, সে অন্যায়ের বিচারক। আর কান্দাপাড়ায় আজও মানুষ বলে, যদি রাতে নিজের ছায়াকে নিজের মতো না লাগে, তাহলে বুঝে নিও শিকার শুরু হয়ে গেছে। মানুষ যতই চালাক হোক, নিজের ছায়াকে ফাঁকি দিতে পারে না। ভালো হলে ছায়া পাশে থাকে, খারাপ হলে ছায়াই সবচেয়ে বড় সাক্ষী হয়।